স্বপ্ন যখন খুব বড় হয় সেই স্বপ্নের পথে চলা খুব একটা সহজ হয় না। ওই অমসৃণ পথে চলার সাহস দেখাতে পারে খুব কম মানুষ। এমন নয় যে পথে নামলেই সবাই সফল হয়। কেউ কেউ এত কিছু ভাবেন না, তাদের একটাই লক্ষ্য থাকে সাফল্যে পৌঁছানো। তিনিও বোধহয় তেমনই। মাত্র একটা ম্যাচ খেলে আইপিএলে রীতিমতন সাড়া ফেলে দিয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের বোলার জিসান আনসারি। চলতি মৌসুমে পয়েন্ট টেবিলে বিশেষ ছাপ ফেলতে পারেননি সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএলে হায়দ্রাবাদের সূর্যোদয় এখনো না হলেও দিল্লির বিরুদ্ধে ডেবিউ ম্যাচে বোলিং করে রীতিমতন তাক লাগিয়ে দিয়েছেন জিসান। ফাফ ডু প্লেসি, ফ্রেজার ম্যাকগার্ট এবং KL রাহুলের মতন বড় বড় ব্যাটসম্যানদের আউট করে সবাইকে অবাক করে দিয়েছিলেন জিসান। ম্যাচে একাই 3টে উইকেট নিয়েছিলেন তিনি, যদিও তারপরেও দলকে জেতাতে পারেননি। বয়স মাত্র 25, উত্তরপ্রদেশের বাসিন্দা। জিসানের বাবা একজন দর্জি। নিম্ন মধ্যবিত্ত এক পরিবার থেকে উঠে এসেছেন জিসান। সংগ্রাম তার চিরকালের সঙ্গী। যদিও পরিবার থেকে ক্রিকেটার হওয়ার স্বপ্ন সফল করার জন্য যথেষ্ট সমর্থন পেয়েছেন জিসান। যখন জিসান বয়সভিত্তিক দলে জায়গা পাননি তখন তার বাবা একটু হতাশই হয়ে পড়েন। জিসানের পরিবার অনেক বড় ছিল এবং সে যদি চাকরি করত তাহলে সে পরিবারকে সাহায্য করতে পারত, কিন্তু তার বাবা তাকে ক্রিকেট খেলতে উৎসাহিত করেন। কোচিং ফি, ক্রিকেট গিয়ার এসবের জন্য অর্থ জোগাড় করাটা খুব একটা সহজ ছিল না। তিনি কাপড় সেলাই করেও তার ছেলের স্বপ্ন পূরণ করতে চেয়েছিলেন। 10-11 বছর বয়সে কোচিং ক্যারিয়ার শুরু হয় জিসানের। সেই সময় থেকে ক্রিকেটার হওয়ার সম্ভাবনা ছিল তার মধ্যে। প্রথম কোচ গোপাল সিং এর কথায় জিসান কখনোই ক্লান্ত হতো না। তিনি প্রথম জিসানকে স্পিন বোলিং শেখান। বাকিরা যখন ব্যাটিং নিয়ে ব্যস্ত থাকতো, জিসান তখন ঘন্টার পর ঘন্টা বল ঘোরানোর চেষ্টা করছেন, নিজে নিজে গুগলি শিখছেন, ভিন্ন অ্যাকশন ট্রাই করছেন। হঠাৎ করে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে জিসানকে নেওয়া হয়। প্যাট কামিন্সের এই সিদ্ধান্ত নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল, কিন্তু জিসান তার অধিনায়কের আস্থাকে সঠিক প্রমাণ করলেন এবং 4 ওভারে 42 রান দিয়ে 3-3টে উইকেট নিয়ে দারুণ বোলিং স্পেল উপহার দিলেন দলকে। এর আগে আনসারি 2016 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। সেই টুর্নামেন্টে ভারত রানার্স আপ হয়েছিল। সেই দলে ছিলেন ঋষভ পান্থ। ইউপি টি20 লিগের প্রথম আসরে 12 ম্যাচে 7.60 ইকোনমি রেটে 24 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার পর আনসারি আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর কেড়েছিলেন। হাই স্কোরিং ফাইনালে তিনি দুর্দান্ত বল করে মিরাট ম্যাভেরিক্সকে জয় এনে দেন। এই মৌসুমে 40 লাখ টাকায় তাকে মেগা নিলাম থেকে দলে নেয় হায়দ্রাবাদ। ঋষভ পান্থের সঙ্গে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে খেলার পর কিছুটা দেরিতেই যেন আইপিএল কেরিয়ার শুরু হলো তার। কিন্তু আইপিএলে এবার তার আগমন বেশ চমকপ্রদই, যাকে হিন্দিতে বলে দের সে আয়ে পর দুরুস্ত আয়ে হ্যায়। শুরুটা দারুণ হয়েছে। এবার দেখা যে হায়দ্রাবাদকে পয়েন্ট টেবিলে একটা ভালো জায়গায় নিয়ে যেতে কতটা সাহায্য করতে পারেন জিসান। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা ডিজিটাল।